অম্বুবাচী হলো এই সময় হচ্ছে মানে শাস্ত্র এবং বেদে পৃথিবীকে তো মা বলা হয়েছে। তো এই সময় পৌরাণিক মতে পৃথিবী বা ধরিত্রী আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের যে চতুর্থ পদ হয় তখন উনি ঋতুমতী হন। আর তখনই শুরু হয় হচ্ছে অম্বুবাচী, এই সময়টাকে বলা হয়। আর এই সময় অম্বুবাচী ব্রত পালন করা হয়ে থাকে। অম্বুবাচী 2025-এ শুরু হচ্ছে 22শে জুন, 7ই আষাঢ়, রাত 11টা 3 মিনিট 57 সেকেন্ডে। আর শেষ হবে হচ্ছে 25শে জুন 2025, 10ই আষাঢ় যেটা, এবং বিকেল 4টে 24 মিনিট 13 সেকেন্ডে। আর অম্বুবাচী মেলা হয় খুব, সবাই জানেন যে কামাখ্যা মন্দির আসামে আছে, যেটা খুবই পবিত্র একটি স্থান। তো 22শে জুন থেকে 26শে জুন সেখানে কিন্তু অম্বুবাচী মেলা থাকবে। এই 3 দিনকেই ধরিত্রী মায়ের ঋতুকাল বলে ধরা হয়। যেভাবে একজন নারী ঋতুমতী অবস্থায় বিশ্রাম করে থাকেন, সেভাবেই ধরিত্রী মাও এই সময় কিন্তু বিশ্রামে যান। তো এই সময় কি কি নিষিদ্ধ সেটা আমি বলে দিচ্ছি। কোনো রকম শুভ কাজ, বিয়ে, গৃহপ্রবেশ, নামকরণ ইত্যাদি এই সময় করা যায় না। চাষাবাদ বন্ধ রাখা হয়। ব্রহ্মচারী, সন্ন্যাসী, বিধবারা এই 3 দিন আগুনে রান্না করা কোনো খাবার খান না। বেশিরভাগ সময় এনারা ফল মূল খেয়েই কিন্তু দিন কাটান। এছাড়াও ঠাকুরের ঘরের মাতৃ যে মূর্তি থাকে সেটা ঢেকে দেওয়া হয়। মেনলি মা কালীর মূর্তিটাই ঢেকে দেওয়া উচিত। আদার্স যে মূর্তিগুলো আছে সেগুলো না ঢাকলেও চলবে। যে রকম প্রতিদিন নিত্য পূজা চলছে সেই রকমই চলবে। কোনো রকম বাড়িতে পুজো থাকলে সেটাও কিন্তু বন্ধ করবেন না। অবশ্যই মা কিন্তু যেরকম খাবার দাবার দেন, আদার্স ঠাকুরদেরকে পুজো দেন, সেগুলো কিন্তু দেওয়া যেতে পারে। এছাড়াও 3 দিন পর কি করবেন, জামা কাপড় বিছানা ধুয়ে ফেলা হবে, ঠাকুরের আসন ভালো করে পুছে পরিষ্কার করে রাখতে হবে। নিজেকেও সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে সব কিছুতে হাত দেওয়া উচিত। এরপর মন্দিরে ফের শুভ, মানে মা কালীর মূর্তিতে যেরকম পুজো দেওয়া হচ্ছিল তার মূর্তিতে এবার শুরু হবে পুজো দেওয়া। তো আর কামাখ্যা মন্দিরে এই সময় এটা কেন গুরুত্বপূর্ণ অনেকেই বলেন, কারণ এখানে যে সতীর গর্ভ বা যোনি সেটা পতিত হয়েছিল মনে করা হয়। তাই জন্য কামাখ্যা মন্দির কিন্তু তন্ত্র সাধনার অন্যতম একটা শক্তিপীঠ। এখানে এই সময় দেশ বিদেশ থেকে কিন্তু লাখ লাখ ভক্ত আসেন এই অম্বুবাচী মেলায়। এখানে এই সময় মায়ের যে যোনি আছে সেখান থেকে এক রকমের, যেমন ঋতুমতী হলে মেয়েদের যেমন ওখান থেকে ব্লাড নির্গত হয়, ওখানেও সেটাই পৌরাণিকভাবে বলা হয় যে সেটাই হয়ে থাকে। তো সত্যি কথা বলতে অম্বুবাচী হলো ধরিত্রী মায়ের বিশ্রামের সময়। তাই এই সময়টা যতটা সংযম আর শুদ্ধতার মধ্যে কাটানো যাবে তত আপনি ভালো ফল লাভ করবেন। তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এটার ওপর কী থটস আছে, আপনারা কিভাবে পালন করেন। আর তার সাথে সাথে আমার ভিডিওটিকে কিন্তু লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না।